হ্যালো ফ্যামিলি, গুড আফটারনুন। আগের ব্লগে যেই আমার ফ্রেন্ডসদের দেখেছো তারা কিন্তু আমরা সবাই মিলে এখন যাচ্ছি আমাদের এই এলাকায় এক জায়গায় খেলা হচ্ছে, সেখানে যাচ্ছি। প্রতি বছরই যাই। ফার্স্ট আমি এই খেলাটা তোমাদের সাথে শেয়ার করছি। আগের বছরে যখন আমি গেছিলাম এই খেলায় তখন হয়তো আমি ব্লগ করা শুরু করিনি। তা চলো সাথে থাকো, ওইখানে দারুণ দারুণ খেলা হয়। আর আমাদের বউদেরও খেলা আছে বলেই আমরা এত হন্তদন্ত করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রওনা দিয়েছি। কোথায় খেলাটা হচ্ছে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই। যে আমার এখানে যে 500 বছরের পুরনো গোড়াতলার যে আমি ব্লগটা ছেড়েছিলাম সেই এরিয়ায় কিন্তু খেলাটাই চলতে হবে। ও কাকিমা, খেলাটা অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে। আমাদের একটু বেলা হয়ে গেল, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা তোমার বেরালাম। একটু ব্যাক ক্যামেরা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আমাদের আশেপাশটা তো সহজে তোমাদের সাথে দেখানো হয় না। আমাদের বাড়িটা মেন রোডের ওপরে হলে কি হবে, আমার না এই পাড়ার ভেতরের বাড়িগুলো ভীষণ ভালো লাগে। দেখো চারিদিক কিন্তু গাছপালায় ভরা, রাস্তার দু সাইডে এরকম বাড়ি, পুকুর। এই পুকুরটা অনেক জল থাকে এমনি সময়। হ্যাঁ হ্যাঁ, এই আর এখানে ঢুকলাম একটা জিনিস দেখেছি, প্রতিটা গাছে না ভালো ফলন। আর কাঁঠাল হোক, আম হোক, নারকেল হোক, খুব ভালো। এই গাছের কাঁঠাল আমি এর আগেও ভিডিও করে নিয়ে গেছি। একদম এই নিচ থেকে শুরু হবে ওপর পর্যন্ত। ওই তো তোমার ছেলেরা চলে এসছে, দেখতে পাচ্ছ ভেতরটা কি সুন্দর। দেখো গ্রামের মানুষরা কতটাই না খাটনি করে, আর বাড়ির ভেতরে এরকম বড় উঠান থাকলে কোনো কিছুই অসম্ভব হয় না। ধান ঝাড়া থেকে ধান রোদে শুকানো সব কিছু। আমার তো ভীষণ ভালো লাগে, সহজে আসা হয় না। আর এই সবে ধান উঠলো কিছুদিন আগে, কয়েক মাস আগেই, তাই সবার বাড়ি বাড়ি ধান ঝাড়া হচ্ছে। এসব দৃশ্যগুলো কিন্তু আমার দেখা হয় না। বাড়ি বাড়ি গরু, ছাগল, মুরগি, হাঁস, ধানের গোলা, দারুণ দৃশ্য জানো তো। এই গ্রাম বাংলায় একটা জিনিস কি, এই সব দৃশ্যগুলো দেখলে না চোখটা জুড়িয়ে। তোমার দৌড়ানো দেখে নিচ্ছি কিন্তু সবাই। এই যে গাছটা পেছনে দেখতে পাচ্ছ, এই যে গাছটা যে উঠেছে, এই গাছটা কিন্তু কি গাছ বলো তো? দেশলাই যে আমরা ইউজ করি, সেই দেশলাইয়ের কাঠের এই 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 বড় গাছটা। এই গাছটা এই ভেতরে এই একটাই আছে। গোড়াটা দারুণভাবে উঠেছে। আর চারিপাশটা এতটাই সুন্দর, কি সুন্দর। ওপরে আম গাছ, ছাওয়া দিয়ে আমরা নিচে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর। চলো, অনেকটাই প্রায় চলে এসেছি। আর গ্রামের ভেতরের রাস্তা দিয়ে হাঁটার মজাটাই আলাদা। চলে আসলাম সে 500 বছরের পুরনো গোড়াতলায়। এসে যেটা দেখলাম যে অনেক গাছই কেটে ফেলা হয়েছে, কিন্তু কিছু কিছু গাছের গোড়া এখনও রয়েছে। গাছগুলোর জন্য এলাকাটা যেমন অন্ধকার হয়েছিল, এখন দেখছি সেই জিনিসটা অনেকটাই কম। আমাদেরকে চারিদিকটা দেখাতে দেখাতে চলে আসলাম খেলার প্রতিযোগিতার সামনে। এসেই যেটা দেখলাম যে বাচ্চাদের বিস্কুট দৌড়। ছোটোবেলায় কতই না খেলেছি, হ্যাঁ, পারি কি না পারি, কিন্তু একটা বিস্কুট তো খেতে পারবো, এটা ভেবেই সবসময় নাম দিতাম। দুর্ভাগ্যবশত এখন আর আমাদের এই খেলায় নাম নেবে না, তাই আমরা বাচ্চাদের খেলাটাই এনজয় করছিলাম। ভীষণ ভালো লাগে জানো তো এইসব খেলা দেখতে। আর আমাদের বড়দেরও খেলা হবে, তাই জন্য পুরো ব্লগটায় অবশ্যই সবাই চোখ রেখো আর এনজয় করো। তোমরা জানিও কিন্তু যে তোমাদের কিন্তু কেমন লাগছে এই ব্লগটা, আশেপাশগুলো তোমাদের কেমন লাগছে। আর দেখো জায়গাটা পুরো গোল করে মানুষ কিন্তু ঘিরে বসে আছে। এখানে এসে আমার অনেক সাবস্ক্রাইবারদের সাথে দেখা হলো। আর যখন কেউ উৎসাহ দিয়ে এরকম হাই হ্যালো বলে, তখন যেন ভীষণ একটা অ্যাচিভমেন্ট। এর থেকে বড় পাওয়া যেন আমার কাছে আর কিছুই নেই। চলো খেলাগুলো একটু দেখা যাক। এটুকু বলতে পারি এখানকার প্রতিটা খেলা না একটু ইউনিক স্টাইলের। আমি এসে যেটুকু দেখি, প্রতি বছরই আমি আসি, আর দেখতে থাকো তোমরা। এখন হচ্ছে বেলুন ফোলাতে হবে, আর কার বেলুন তাড়াতাড়ি ফাটবে সে তার যত তাড়াতাড়ি
পৌঁছাতে পারবে। পরের খেলাটা হলো পাসিং বল। এটা 6, 7, 8-এর মেয়েদের জন্য। ছোট ছোট বাচ্চাদের খেলা না একটু তাড়াতাড়ি হয়ে যায়, এটা আমার ভীষণই খারাপ লাগে আমার মেয়ের জন্য। ঠিক 2টো নাগাদ শুরু হয়, কিন্তু সেই টাইমে আমার ঠিক এসে পৌঁছানোটা সম্ভব হয় না। আর গানের তালে তালে কিন্তু বলটা রাউন্ড হচ্ছিল। আমার যেহেতু কপিরাইট আসতে পারে, সেই কারণে গানটাকে আমার আউট করে স্পিচ দিতে হলো। এই খেলাটা বউদেরও রাখা হয়েছে, একটু পরে দেখতে পাবে। আরেকটা ইন্টারেস্টিং খেলা দেখো, উইকেটের মধ্যে মাথা রেখে মাথা ঘুরিয়ে 5 পাক রাউন্ড দেওয়ার পর বল ছুঁড়ে পা দিয়ে মারতে হবে উইকেটের ভেতরে। এই খেলাটাও খুব ইন্টারেস্টিং। কিন্তু আরেকটা ভয়ের জিনিস কি জানো তো, এই মাথা রেখে ঘুরতে ঘুরতে না অনেক কারোর মাথা ঘুরে যাচ্ছিল, ঠিকঠাক উইকেটের ভেতরে বল মানে মারতে পারছিল না। এটাই হচ্ছে একটা এর খেলা। সোজা হয়ে স্ট্রেট দাঁড়িয়ে তো সবাই বল উইকেটের ভেতর ঢোকাতে পারবে, তাই না? নিজেরা নিজেরা একটু আড্ডে আর কি করার পর আবার মন দিলাম খেলার দিকে। আর এই খেলাটা তো তোমাদেরকে বলে বোঝানো যাবে না। গোটা গোটা খোসা শুদ্ধ কলা রাখা আছে, হাত বেঁধে দেওয়া হয়েছে পেছনে, আর কে কত তাড়াতাড়ি মুখ দিয়ে কলার খোসা ছাড়িয়ে কলা খেয়ে আসতে পারবে। ভাবো তাহলে কেমন খেলা, মানে কারোর মাথাতেও আসবে না এই খেলা। মানে সত্যি তোমাদেরকে বলেছিলাম না ফার্স্টেই যে ইন্টারেস্টিং খেলা, আর সত্যি প্রতিটা খেলা ইন্টারেস্টিং, খুব মানে ইউনিক স্টাইলের, কোথাও সহজে দেখতে পাওয়া যায় না। আর এই যে আমাদের পাসিং বল রাউন্ড চলে এসছে। আরও অনেক অনেক প্রচুর প্রচুর খেলা আছে জানো তো, এই জন্য আমি কোনো খেলাই পুরোপুরি কমপ্লিট করতে পারলাম না। তবে এই খেলায় আমার জেতা হলো না, আমি অনেক তাড়াতাড়ি আউট হয়ে গেলাম। আসলাম এরপরে চোখ বেঁধে হাঁড়ি ভাঙাতে। তা এই খেলাতেও কিন্তু আমি অংশগ্রহণ করলাম, দেখতে পাবে তোমরা আমাকে। চললাম আমি চোখ বেঁধে লাঠি হাতে, দেখি কার ঘাড়ে গিয়ে লাঠিটা ফেলা যায়। তা এটাতেও আমার হলো না। তা এরপরে চলে আসলাম হাঁস ধরার প্রতিযোগিতায়। এই খেলাটা কিন্তু আমি একটা আলাদা ব্লগ করে ছেড়েছি, সেখানে তোমরা খুব ভালোভাবে দেখো। এখানে অতটা আমি ভালোভাবে দেখাতে পারলাম না, কেন কি দেখাতে গেলে ব্লগটা আমার অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তা খেলাগুলো কেমন লাগছে, ভীষণ ইন্টারেস্টিং কিনা সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর ভীষণ মজা হচ্ছিল জানো তো, কোনো খেলাতেই এখনও পর্যন্ত আমি জিতে উঠতে পারিনি, কিন্তু হালও ছাড়ি না। প্রতিটা খেলাতেই আমার অংশগ্রহণ করাটা প্রতি বছরের আমার কাজ। কিন্তু এর আগের বছর আমি গিফট নিয়েই বাড়ি গেছিলাম, এবছর হয়তো সেটা আর হলো না। কিন্তু চেষ্টা করব নেক্সট ইয়ার যেন তোমাদের সামনে আমি গিফট নিয়ে বাড়ি যেতে পারি। কিন্তু বিশ্বাস করো একটুও মন খারাপ হচ্ছিল না, ভীষণ আনন্দের সাথে প্রতিটা খেলা খেলছিলাম। তা দেখো লাস্ট ফিনিশিং কিন্তু হাঁস আমাদের ধরে ফেলেছে, আমাদের মধ্যেই একজন। আর লাস্টে বহুরূপী যেমন খুশি তেমন সাজটা কিন্তু মারাত্মক রকমের সাজ, তাই না? যে কেউ দেখেই ভয় পেয়ে যাচ্ছে। এইদিকে আমাদের ভারত মাতা আছে, গোপাল আছে, ননি খাচ্ছে, আরেক সাইডে আছে ব্যান্ড পার্টি। আজকের এই সন্ধ্যের খেলার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তৈরি থেকো নেক্সট ব্লগের জন্য। টাটা বাই, গুড নাইট।